নমস্কার বন্ধুরা, আমাদের এমডি নিউজ বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে আরো একবার স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা সরাসরি আমাদের রাজ্যের লক্ষ লক্ষ সাধারণ মানুষের পেট, তাদের জীবিকা এবং আমাদের দৈনন্দিন যাতায়াত ব্যবস্থার সাথে যুক্ত। আপনারা যদি খবর এবং সাধারণ পরিবেশের প্রতি নজর রেখে থাকেন তবে নিশ্চিতভাবেই জানেন যে আমাদের পরিবহন ব্যবস্থা নিয়ে এক বিরাট বড় আলোচনার ঝড় উঠেছে। সম্প্রতি আমরা রাজ্য রাজনীতি এবং প্রশাসনিক ক্ষেত্রে এমন কিছু ঘোষণা শুনতে পাচ্ছি যা আগামী দিনে সাধারণ গাড়ির মালিক, চালক এবং যাত্রী সবাইকে এক অনিশ্চয়তার মুখে ফেলে দিতে পারে। আপনারা নিশ্চয়ই জানেন, আজ থেকে কিছুদিন আগে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, নোয়াডা বা গুড়গাঁওয়ের মতন উত্তর ভারতের একাধিক বড় অঞ্চলে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণের দোহাই দিয়ে এক কঠোর নিয়ম চালু করা হয়েছিল। সেখানে নিয়ম করা হয় যে 15 বছরের পুরনো সমস্ত পেট্রোল ও সিএনজি গাড়ি এবং 10 বছরের পুরনো সমস্ত ডিজেল গাড়ি রাস্তা থেকে সম্পূর্ণ তুলে নিতে হবে। অর্থাৎ আপনার গাড়িটির অবস্থা যত ভালোই থাক না কেন, সরকারের নীতিতে বয়স 15 বছর পার হলেই সেটির রোড পারমিট বাতিল। দিল্লির সেই সিদ্ধান্তের পর সেখানে কি ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল তা আমরা সবাই দেখেছি। হাজার হাজার মানুষ রাতারাতি তাদের জীবিকা হারিয়েছিলেন। বহু পরিবার চরম অর্থনৈতিক সংকটে পড়েছিল। এখন প্রশ্ন উঠছে, ঠিক একই ধরনের নিয়ম কি এবার আমাদের বাংলাতেও বাস্তবায়ন হতে চলেছে? সম্প্রতি দক্ষিণ কলকাতার একটি পরিবহন ভবনে একটি গুরুত্বপূর্ণ সরকারি কর্মসূচির আয়োজন করা হয়েছিল। সেখানে প্রায় 50টি নতুন এসি বাস, যার মধ্যে বেশ কিছু সিএনজি এবং ইলেকট্রিক বাস ছিল, সেগুলির শুভ সূচনা ও উদ্বোধন করা হয়। কলকাতার রাজপথকে আরো আধুনিক ও দূষণমুক্ত করার লক্ষ্যে এই উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। কিন্তু সেই অনুষ্ঠানের মঞ্চ থেকেই এমন একটি বড় বার্তা এবং ঘোষণার ইঙ্গিত উঠে এসেছে যা শোনার পর পরিবহন ক্ষেত্রের সঙ্গে যুক্ত মানুষদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। সেখানে স্পষ্ট ভাষায় আলোচনা করা হয়েছে যে রাজ্যে পরিবেশ দূষণ কমানোর জন্য এবং কলকাতাকে একটি পরিবেশ বান্ধব শহর হিসেবে গড়ে তোলার জন্য খুব শীঘ্রই 15 বছরের বেশি পুরনো সমস্ত গাড়ির রোড পারমিট সম্পূর্ণরূপে বাতিল করা হতে পারে। এমনকি পরিবহন দপ্তরকে এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করারও পরামর্শ বা নির্দেশ দেওয়ার কথা বলা হয়েছে। সরকার থেকে যুক্তি দেওয়া হচ্ছে যে শহরের রাজপথে যত পুরনো গাড়ি চলাচল করছে সেগুলি থেকে ক্ষতিকর কার্বন নিঃসরণ হচ্ছে এবং বাতাস দূষিত হচ্ছে। আর সেই কারণে এই সমস্ত পুরনো বাস, ট্যাক্সি বা ব্যক্তিগত গাড়িকে অবিলম্বে রাস্তা থেকে সরানোর উদ্যোগ নেওয়া দরকার। কিন্তু বন্ধুরা, আসুন এবার আমরা এই বিষয়টি মুদ্রার ওপর পিঠটা একটু খতিয়ে দেখি। একটি সিদ্ধান্তের ওপর থেকে নেওয়া খুব সহজ, কিন্তু মাটির বাস্তব রূপটা কেমন? আজকের দিনে দাঁড়িয়ে আমাদের পশ্চিমবঙ্গের অর্থনৈতিক পরিস্থিতি এবং সাধারণ মানুষের উপার্জনের কথা চিন্তা করুন। বর্তমানে আমাদের রাজ্যে নতুন কোনো বড় বড় শিল্পের আগমন সেভাবে ঘটেনি। সরকারি বা বেসরকারি খাতে নতুন কর্মসংস্থান বা চাকরির সুযোগও অত্যন্ত সীমিত। এই বাস্তবতায় দাঁড়িয়ে রাজ্যের লক্ষ লক্ষ যুবক এবং মধ্যবয়সী মানুষ নিজেদের উপার্জনের জন্য কোনো পথ বেছে নিয়েছে। তারা ব্যাংক থেকে ঋণ নিয়ে বা জীবনের সমস্ত জমানো সঞ্চয়টুকু সম্বল করে একটি গাড়ি কিনেছেন। কেউ ওলা বা উবেরের মতন ক্যাব চালাচ্ছেন, কেউ শিয়ালদহ বা হাওড়া স্টেশনের বাইরে হলুদ ট্যাক্সি চালাচ্ছেন, কেউ আবার মিনি বাস বা বেসরকারি বাসের স্টিয়ারিং ধরে পরিবার চালাচ্ছেন। এমনকি এখন যে যাত্রী সাথী অ্যাপ
চালু হয়েছে সেখানেও বহু চালক রাত দিন পরিশ্রম করে সাধারণ মানুষকে সেবা দিচ্ছেন এবং নিজেদের সংসার চালাচ্ছেন। আপনি যদি আজ শহরের রাস্তায় নেমে এই সমস্ত অ্যাপ, ক্যাব, ট্যাক্সি কিংবা দূরপাল্লার বাসগুলোর দিকে তাকান, তবে দেখবেন এগুলি একটি বিরাট বড় অংশ। কিন্তু বিগত 10 থেকে 15 বছর ধরে রাস্তায় চলছে। এতদিন ধরে আমাদের দেশে ও রাজ্যের নিয়ম ছিল যে একটি গাড়ি 15 বছর হয়ে গেলেও যদি চালক বা মালিক সেটি সঠিকভাবে সার্ভিসিং করান, সঠিক সময়ে আরটিও থেকে পলিউশন আন্ডার কন্ট্রোল সার্টিফিকেট এবং ফিটনেস সার্টিফিকেট রিনিউ করিয়ে নেন, তবে সেই গাড়ি বাস রাস্তায় চলতে কোনো আইনি বাধা ছিল না। অর্থাৎ গাড়িটি পরিবেশ দূষণ করছে কিনা তা পরীক্ষা করা হতো। গাড়ির বর্তমান কন্ডিশন বা ফিটনেসের ওপর ভিত্তি করে, শুধু কত বছর বয়স হলো সেটার ওপর ভিত্তি করে নয়। এখন হুট করে যদি একটি সিদ্ধান্ত নিয়ে বলা হয় যে 15 বছর পার হলেই পারমিট বাতিল, তবে ভেবে দেখছেন সেই সাধারণ চালকদের অবস্থা কি হবে? বর্তমানে অটোমোবাইল বাজারের গাড়ির দাম কোথায় গিয়ে পৌঁছেছে তা আপনারা সবাই জানেন। একটা সাধারণ 4 চাকা গাড়ি কিনতে গেলেও এখন 8 থেকে 10 লাখ টাকা লাগে। গাড়ির দাম যেভাবে আকাশ ছোঁয়া হয়েছে, জ্বালানির দাম যেভাবে হু হু করে বেড়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে একজন সাধারণ ট্যাক্সি চালক বা অ্যাপ ক্যাব চালকের পক্ষে কি নতুন গাড়ি কেনা সম্ভব? যদি তারা নতুন গাড়ি কিনতে না পারেন, তবে তাদের পুরনো গাড়িটি স্ক্র্যাপ অর্থাৎ লোহালক্করের দামে বিক্রি করে দিতে হবে। আর এর সরাসরি প্রভাব পড়বে তাদের পরিবারের উপর। রান্নাঘরে হাঁড়ি চড়বে না, ছেলে মেয়েদের পড়াশোনার খরচ বন্ধ হয়ে যাবে। রাতারাতি হাজার হাজার মানুষ কর্মহীন হয়ে রাস্তায় এসে দাঁড়াবেন। দ্বিতীয় বড় প্রশ্ন হলো, পরিবেশ দূষণের আসল কারণ কি? সত্যি কেবল এই পুরনো গাড়িগুলো? আসুন একটু বৈজ্ঞানিক ও বস্তুনিষ্ঠ দৃষ্টিকোণ থেকে বিষয়টি বোঝার চেষ্টা করি। আমরা যদি দিল্লি বা কলকাতার মতন বড় শহরের বাতাসের মান পর্যবেক্ষণ করি, তবে দেখব পরিবেশ দূষণের পেছনে গাড়ির ধোঁয়া যেমন একটি উপাদান, তেমনই আরেকটি বিরাট উপাদান হলো অপরিকল্পিত রিয়েল এস্টেট এবং নির্মাণ কাজ। শহরে অলিতে গলিতে যেভাবে ক্রমাগত পুরনো বাড়ি ভেঙে নতুন নতুন বহুতল এবং ফ্ল্যাট তৈরি হচ্ছে, সারাদিন যে ধুলোবালি এবং সূক্ষ্ম বালিকণা বাতাসে উঠছে, তা কি পরিবেশ দূষণের জন্য দায়ী নয়? সেই নির্মাণ কার্যের দূষণ নিয়ন্ত্রণে কতটুকু নজর দেওয়া হচ্ছে? তাছাড়া যে গাড়িগুলো সঠিক সময়ে পলিউশন টেস্ট পাস করছে, নিয়মিত ইঞ্জিন টিউন করাচ্ছে এবং ক্যাটালাইটিক কনভার্টার ব্যবহার করছে, সেই গাড়িগুলি 15 বছর পুরনো হলেও কিন্তু নতুন একটা খারাপভাবে চালানো গাড়ির চেয়ে কম দূষণ ছড়ায়। তাই শুধুমাত্র নথিপত্রের উপর ভিত্তি করে 15 বছর বয়স দেখে ঢালাওভাবে পারমিট বাতিল করাকে অনেকেই একতরফা সিদ্ধান্ত বলে মনে করছেন। সরকারের উচিত কোনো কঠোর পদক্ষেপ যাওয়ার আগে পুরো রাজ্যের ওপর একটি নিরপেক্ষ এবং সঠিক সার্ভে বা সমীক্ষা চালানো দেখা দরকার। রাজ্যের মোট কতগুলি গাড়ি 15 বছরের বেশি পুরনো রয়েছে এবং তার মধ্যে কতগুলি গাড়ি সত্যি পরিবেশের মারাত্মক ক্ষতি করছে। একটি মানবিক এবং গঠনমূলক বিকল্প পথ কিন্তু রাজ্য সরকারের সামনে খোলা রয়েছে। যেমন পরিবেশ বাঁচাতে যে শুধুমাত্র পুরনো গাড়ি নিষিদ্ধ করাই একমাত্র সমাধান নয়। সরকার যদি চালকদের সহজ শর্তে এবং স্বল্প সুদে নতুন ইলেকট্রিক বা সিএনজি গাড়ি কেনার জন্য বিশেষ কোনো সাবসিডি বা আর্থিক প্যাকেজ দেওয়ার ব্যবস্থা করে, তবে চালকেরাও সানন্দে নতুন প্রযুক্তি গ্রহণ করতে পারবেন। কিন্তু সেই সুবিধা না দিয়ে যদি কেবল নির্দেশিকা জারি করে গাড়ি বন্ধ করে দেওয়া হয়, তবে
তা দেশের এবং রাজ্যের অর্থনীতিকে আরো পেছনের দিকে ঠেলে দেবে। অবশ্যই বর্তমানে এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো সরকারি লিখিত বা চূড়ান্ত জিও অর্থাৎ গাইডলাইন প্রকাশ করা হয়নি। সরকারের পক্ষ থেকে প্রাথমিক রূপরেখা এবং ইচ্ছার কথা জানানো হয়েছে। আগামী দিনে এই বিষয়ের ওপর রাজ্যের পরিবহন মন্ত্রী এবং পরিবহন দপ্তর কি ধরনের স্থায়ী নীতি গ্রহণ করেন। সাধারণ চালকের জন্য কোনো ছাড় বা বিশেষ প্যাকেজ ঘোষণা করা হয় কিনা সেটাই এখন দেখার বিষয়। পরিবহন ইউনিয়নগুলোও এই বিষয়ে সরকারের কাছে ডিপুটেশন জমা দেওয়ার পরিকল্পনা করছে বলে জানা যাচ্ছে। আমরা এমডি নিউজ বাংলা চ্যানেলের পক্ষ থেকে কোনো পক্ষ অবলম্বন না করে স্পষ্ট সত্যটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। পরিবেশ রক্ষা যেমন আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অত্যন্ত জরুরি, তেমনই আজ যারা রক্ত জল করা পরিশ্রমে সংসার চালাচ্ছেন তাদের রুজি রুটি রক্ষা করারও সম্মান মানবিক দায়িত্ব। একটি ভারসাম্যপূর্ণ নীতি পারে এই সমস্যার একমাত্র সঠিক সমাধান এনে দিতে। এই পুরো বিষয়টি নিয়ে আপনার ব্যক্তিগত মতামত ঠিক কি? আপনার কি মনে হয় 15 বছর হয়ে গেলেই সমস্ত গাড়ি বাতিল করা উচিত, নাকি ফিটনেস ও পলিউশন ঠিক থাকলে সেই গাড়িগুলো চলতে দেওয়া উচিত? আপনার এলাকায় অ্যাপ ক্যাব বা ট্যাক্সির পরিষেবা পেতে এই নিয়মের দরুন কতটা প্রভাব পড়তে পারে বলে আপনি মনে করেন? নিচে দেওয়া কমেন্টে অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করুন, কারণ আপনার মতামত কিন্তু সমাজের দৃষ্টিভঙ্গি তুলে ধরে। ভিডিওটি যদি আপনাদের তথ্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে তবে লাইক করতে একদম ভুলবেন না। আপনার একটি লাইক আমাদের পরবর্তীতে আরো ভালো খবর ও বিশ্লেষণ নিয়ে আসতে উৎসাহ দেয়। এই তথ্যটি আপনার পরিচিত চালক ভাইদের সাথে এবং সামাজিক মাধ্যমে বেশি বেশি শেয়ার করুন, যাতে সবাই এই বিষয়ে সচেতন হতে পারেন। আর আপনি যদি আজ আমাদের এমডি নিউজ বাংলা চ্যানেলে একদম নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব বোতামটি প্রেস করুন এবং পাশে বেল আইকনটি অল নোটিফিকেশনে সেট করে দিন, যাতে আমাদের আসা যে কোনো গুরুত্বপূর্ণ সংবাদের আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজ তবে এখানেই শেষ করছি। পরবর্তী যে কোনো নতুন আপডেট বা সরকারি নির্দেশিকা আসা মাত্রই আমরা আবারও ভিডিও নিয়ে হাজির হব। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সতর্ক থাকুন। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।